আপনি যদি হেলথ কনসিয়াস হন বা ব্রেকফাস্টে কিছু হেলদি খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। বানানো অত্যন্ত সহজ, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি কাবলি ছোলা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপরে একটা গ্রাইন্ডার জারে সেটা গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার কিছু সবজি তার মধ্যে যোগ করব। আপনারা ইচ্ছে মতো আপনারা সবজি যোগ করতে পারেন, তবে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটা অতি অবশ্যই দেবেন। আর দিলাম কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে রয়েছে লবণ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো। এক এক করে সবজি এবং ফ্লেভারগুলো একসঙ্গে দিয়ে দিলাম, তারপরে মশলাগুলো যোগ করে দিলাম। এখানে আপনারা ইচ্ছে মতো আপনাদের সবজি বা পনিরও ইউজ করতে পারেন, আবার সেদ্ধ করা সোয়াবিনও এখানে ইউজ করা যেতে পারে। সবগুলো মিক্স করে ভালো করে সেগুলোকে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। লাস্টে যোগ করে দিতে হবে কিছু ধনেপাতা, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে ময়দা এবং সুজি। সুজিটা দেওয়াতে জিনিসটা একটু ক্রিস্পি হবে। এবার স্প্যাচুলা দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি কিছুটা জল লাগে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন, তবে বেশি জল দেওয়া চলবে না, তাহলে ওটা তাওয়া থেকে ভালোভাবে উঠে আসবে না। ভালো করে সব কিছু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি। সামান্য দিয়ে দিয়েছি একটুখানি জল। এখানে আমার যে মিক্সটা বানিয়েছিলাম সেটা অনেকটা বেশি গাঢ় লাগছিল, তাই একটু জল মিক্স করে নিলাম। এবার কিছুক্ষণ রেখে দিলাম সুজিটা ফোলার জন্য। তারপরে 5-10 মিনিট পরে একটা তাওয়া খুব ভালো করে গরম করে একটু অয়েল ব্রাশ করে নিলাম। আপনারা এখানে ঘিরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে গরম হয়ে গেলে একটা হাতা দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তাওয়ার উপরে দিয়ে দিলাম এবং হাত দিয়ে সেটা ভালো করে গোল করে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ওপর থেকে একটু তেল ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা ছড়িয়ে সেটাকে ভালো করে শেপ দিয়ে নিলাম। আরেকটু ঢেকে দিলাম, তারপরে একটা প্লেটের সাহায্যে সেটাকে উল্টে নিলাম। একদিকটা ভালোভাবে হয়ে গেছে, আরেক দিকটার জন্য সেটাকে উল্টো করে আবার তাওয়াতে ভেজে নিলাম। মনে রাখতে হবে এই সময় ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম চিজ গ্রেট করে। এটা অবশ্য অপশনাল, আপনারা নাও দিতে পারেন। চিজ দেওয়ার পর 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম চিজটা গলে যাওয়ার জন্য। তারপর একটা প্লেটে উঠিয়ে নিলাম, সার্ভ করলাম চাটনি দিয়ে। খেতে অত্যন্ত ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।